সেগুলি আমার মন গড়া নয়। ফতোয়া দারুল উলুম দেওবন্দ থেকে আপনাদের সামনে এই কথাগুলি বললাম। আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো, অজুর মধ্যে এমন কিছু বিষয় আছে যা করলে অজুর বরকত ও সওয়াব নষ্ট হয়ে যায়। এমন 7টি বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরব, যে বিষয়গুলি প্রত্যেক নামাজি এবং যারা অজু করেন তাদের জানা থাকা উচিত। অন্যথায় আমাদের অজুটা নষ্ট হবে, অজুর সওয়াব কমে যাবে, অজুর বরকত কমে যাবে। অজু একটি ইবাদত। এই ইবাদত নিজের মন গড়া করলে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে অজু করতে বলেছেন সেইভাবেই আমাদেরকে অজু করতে হবে, অন্যথায় সেই অজুর মধ্যে ত্রুটি থেকে যাবে। অজুর মধ্যে এমন 7টি বিষয় আছে যা আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। 1, অজুর পানি অপব্যয় করা যাবে না। অনেক অজুকারীকে দেখা যায় তিনি ট্যাপের পানি ছেড়ে গল্পগুজব করছেন, কথাবার্তা বলছেন, পানি পড়তেছে, একবারে 3বারের জায়গায় 5বার পানি ব্যবহার করছেন। এই যে বারবার অতিরিক্ত পানি ব্যবহার করা, অপব্যয় করা, এটা হচ্ছে অজুর একটি মাকরু বিষয়। এই কাজটি করা যাবে না। যদি আপনি অতিরিক্ত পানি ব্যবহার করেন, ইসরাফ করেন, অপব্যয় করেন, আপনার অজু মাকরু হবে, অজুর বরকত সওয়াব কমে যাবে। 2 নম্বর, এত কম পানিও ব্যবহার করা যাবে না যে আপনার অজুর অঙ্গগুলি শুকনা থেকে যায়। কাজেই যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবেন, একেবারে কমও পানি ব্যবহার করবেন না। 3 নম্বর, অজুর সময় দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। অনেক মানুষকে অজুখানায় দেখা যায় একদিকে অজু করছেন আবার গল্পগুজব করছেন। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, মাকরু। আপনার অজু বরকত কমে যাবে, সওয়াব কমে যাবে। এই জন্য অজু করার সময় আপনি কিছুতেই পাশের লোকের সাথে কথাবার্তা বলবেন না, চুপচাপ নিরিবিলি অজুটা সেরে নেবেন। 4 নম্বর, বিনা প্রয়োজনে অজুর অঙ্গগুলি ছাড়া অন্য জায়গা ধৌত করা, যেমন হাত, পা, মুখ, পা, এগুলি ছাড়া শরীরের অন্য কোথাও পানি দিয়ে ঘষা মাজা করা কোনো প্রয়োজন ছাড়া। অজুর নির্দিষ্ট অঙ্গ ছাড়া অন্য জায়গায় পানি ব্যবহার করা, এটা অজুর মাকরুর অন্তর্ভুক্ত। 5 নম্বর, অজুর মধ্যে যে বিষয়টি মাকরু সেটি হলে হাতে পানি নিয়ে ছুঁড়ে মুখের মধ্যে ছিটা দেওয়া। এতে নিজেরও ক্ষতি হয়, নিজের কাপড় চোপড় ভিজে এবং পাশে যিনি অজু করেন তার কাপড় চোপড়ও ভিজে। এই জন্য পানি হাতে নিয়ে জোরে মুখে ছিটা দেওয়া যাবে না, এটা অজুর মধ্যে মাকরু। 6 নম্বর, অজুর মধ্যে যে বিষয়টি মাকরু সেটি হলো 3বারের বেশি অঙ্গগুলি ধৌত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু আমাদেরকে শিখিয়েছেন যে প্রত্যেকটি অঙ্গ 3বার ধৌত করতে হবে, এর বেশি নয়। কিন্তু অনেকেই 3বারের অধিক 4বার 5বার ধৌত করতে দেখা যায়। এটা অজুর মধ্যে মাকরু। 3বারের বেশি আপনি পানি ব্যবহার করলেই সেটা মাকরু হবে, অজুর সওয়াব বরকত কমে যাবে। 7 নম্বর, অজুর মধ্যে যে বিষয়টি মাকরু সেটি নতুন পানি দিয়ে একবারের জায়গায় 2বার 3বার 4বার মাথা মাসাজ করা। অজুর অঙ্গগুলি যেগুলো আমরা ধৌত করি সেগুলি 3বার ধৌত করতে হয় সর্বোচ্চ, কিন্তু মাথা মাসে একবারই করতে হয়। এই জন্য যখন মাথা মাসে করবেন নতুন পানি দিয়ে হাতটা ধুইবেন, এরপরে মাথা মাসে করবেন একবার। কিন্তু একাধিকবার যদি আপনি মাথা মাসা করেন তাহলে সেই কাজটি হবে মাকরু, অজুর সওয়াব বরকত কমে যাবে। এই কাজটি কেউ করবেন না, শুধুমাত্র একবার মাথা মাসা করবেন। প্রিয় দর্শক, আমি যে কথাগুলি বললাম অজুর মাকরু বিষয়গুলি, সেগুলি আমার মন গড়া নয়। ফতোয়া দারুল উলুম দেওবন্দ থেকে আপনাদের সামনে এই কথাগুলি বললাম। আসুন আমরা অজু করি, অজুর সওয়াব বরকত সবগুলো যেন আমরা হাসিল করতে পারি। যে অজু আমাদের দুনিয়া এবং আখিরাতে কাজে আসবে সেই অজু যেন রাসূলের সুন্নত অনুযায়ী করতে পারি, এবং যে সমস্ত বিষয়গুলি মাকরু হয় এগুলো আমরা পরিহার করে সুন্দর করে অজু করি। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই অজুর মাধ্যমে আমাদেরকে সওয়াব দেবেন, বরকত হবে। পরকালে এই রকম অজুই আমাদের নূরের কারণ হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।